বন্ধুরা, তোমরাও কি আমার মতো একই সমস্যায় ভুক্তভোগী? তোমাদেরও কি জামা কাপড়ের মধ্যে কালির দাগ লেগে গেছে আর কী করে সেটা রিমুভ করবে তোমরা বুঝতে পারছো না? তো চলো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তোমরা কী করে কালির দাগ রিমুভ করবে সেই সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের আজকে দেখাবো। এই দেখো, আমার কাছে এই যে যেটা শুকিয়ে যাওয়া লেবু ছিল, এই লেবু দুটো ভাবলাম ফেলে দেবো, ফেলে না দিয়ে কোনো একটা কাজে ব্যবহার করে ফেলি। তোমাদের কাছে যদি ভালো লেবু থাকে তো ভালো কথা, আর যদি এরকম শুকনো লেবু থাকে তাহলে কিন্তু তোমরা ফেলে দেবে না লেবুটা। এই শুকনো লেবু কিন্তু অনেক কাজে তোমরা ব্যবহার করতে পারবে। তাহলে চলো, আমি শুকনো লেবুটা এখন কী কাজে ব্যবহার করি তোমাদের তো দেখালাম, যে আমি কালির দাগ তুলবো। আর এখন এই লেবুটা কী করে আমি কী করি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ প্রসেসটা। এ দেখো, আমি এখানে অনেকটা পরিমাণে নুন নিলাম, আর এখানে আমি এই লেবুর রসটা চিপে দিয়ে দেবো নুনের মধ্যে। বেশ অনেকটা পরিমাণে লেবুর রস দিতে হবে, যেহেতু নুনটা অনেকটা, এই লেবুর রসটা অনেকটাই দিতে হবে। এই দেখো, লেবুর রস আর নুনটা আমি একবারে মিক্স করে নিয়েছি দুটো একসাথে। দুটো জিনিস একসাথে মিক্স হয়ে গেছে। চলো এবার আমি দেখাই তোমাদের কী করে কালির উপর এটাকে আমি অ্যাপ্লাই করব। এখানে আমি ওয়াইপস নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তুলেও নিতে পারো। আমি এই ওয়াইপসটা এখন এই মিক্সচারের মধ্যে ভালো করে ভিজিয়ে নেব। এই দেখো, ভালো করে আমি ওয়াইপসটা মিক্সারে ডুবিয়ে নিয়ে তারপরে আমি এখন এই কালির উপর অ্যাপ্লাই করব। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ডলতে হবে, কালির দাগ তো সাধারণত উঠতে চায় না। এই দেখো, কালির দাগ কিন্তু উঠতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, অনেকক্ষণ সময় ধরে করতে হবে, তাহলে সমস্ত কালির দাগটা ক্লিন হয়ে যাবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল মেশাবো। আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম এর মধ্যে। এই দেখো, আমার কিন্তু অনেক কালির দাগ উঠতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো,
সাদা ওয়াইপস পুরো নীল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু আমার এই জামার কালিটা অনেকদিন ধরেই লেগে রয়েছে, তাই কালিটা একদম বসে পড়েছে দেখো, তাই উঠতে একটু সময় লাগছে। তোমাদের যদি দেখো যে কালিটা মানে রিসেন্ট লেগেছে, তাই এরকম এক পদ্ধতি অবলম্বন করবে, তারপরে দেখবে কালি দাগটা খুব তাড়াতাড়ি করে উঠে যাবে। আর আমার দাগটা দেখো কদিন আগেই লেগেছে, তো তখন আমি এটা করিনি, করবো করে আর করা হয়নি। কিন্তু আজকে যখন করছি দাগটা উঠতে কিন্তু সময়ই লাগে, যেহেতু দাগটা এখন বসে পড়েছে অনেকটাই। আর যদি সঙ্গে সঙ্গে করা হতো না, তাহলে কিন্তু দাগটা খুব তাড়াতাড়ি করেই উঠে যেত। আমার যেহেতু জামার কালির দাগটা বেশ কিছুদিন ধরে লেগেছিল, তাই লেবুর রস আর নুন তো আমি অ্যাপ্লাই করলাম। তারপরে যেন দেখছিলাম যে উঠতে একটু সমস্যাই হয়েছিলো কালিটা, তাই আমি তারপরে ইউজ করলাম ভিনিগার আর খাবার সোডা। এই দুটো জিনিস দেওয়ার পরে দেখো একদম জামার দাগ একদম মানে একদম উঠে গেছে, আর জামাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তোমরাও কিন্তু যদি দেখো যে একটু তোমাদের উঠতে সমস্যা হচ্ছে লেবুর রস আর নুনে, তখন তোমরা কিন্তু ভিনিগার আর খাবার সোডা ব্যবহার করতে পারো, দেখবে তোমাদের জামা দিয়ে কালির দাগ একদম খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি প্রতিদিন যে ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলি দেখো, আর অনেক লোকের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে নিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখো জামা থেকে সমস্ত দাগ উঠে গিয়ে জামাটা একদম নতুনের মতো লাগছে দেখতে, একদম চকচক করে জামাটা। তোমাদের তো দেখালামই জামা দিয়ে কীভাবে আমি কালির দাগটা তুললাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই জামা দিয়ে কালির দাগ তুলবে, দেখবে তোমাদের দাগও খুব তাড়াতাড়ি করে উঠে যাবে। আর জামাটা আমার দেখো এখন খুব পরিষ্কার লাগছে দেখতে, আর সব ওয়াইপসে কালিগুলো উঠে গেছে, একদম ওয়াইপস কালিতে কালি হয়ে গেছে। আর জামাটা দেখো কি পরিষ্কার হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন আসি বন্ধুরা, টাটা।